কুফা থেকে 150 চিঠি আসলো ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়ার পরে তিনি কি করলেন, এবার তিনি মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল অল্প কিছু সময়ের মধ্যে হুসাইনের পক্ষে প্রায় 18,000 মানুষকে বায়াত করিয়ে ফেলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার তৎকালীন সময় ইবনে জিয়াদ জানতে পারলেন ইমাম হুসাইনের পক্ষে যেভাবে বায়াত নেওয়া শুরু হয়ে গেছে, সত্যের পথে যেভাবে মানুষ দাবিত হচ্ছে, আমরা আমাদের নোংরামি, আমরা আমাদের অন্যায় অত্যাচার জুলুম করতে পারবো না, কারণ হুসাইনের পক্ষে বায়াত শুরু হয়ে গেল। এদিক দিয়ে বন্ধু মুসলিম বিন আকিল যখন আসলো, ধীরে ধীরে পুরো পরিবেশটা মুসলিম বিন আকিলের বিপক্ষে চলে গেল। কিন্তু এই খবর এখনো পর্যন্ত হুসাইন জানে না। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হলো। কুফার কাছাকাছি যখন চলে আসলো, এই সময়ে মুসলিম বিন উজ্জার মাধ্যমে ইমাম হুসাইন আপনার মুসলিম বিন আকিলের খবর তারা সংগ্রহ করে মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম বিন আকিল যখন হত্যা হয়ে গেল, এরই মধ্যে ইমাম হুসাইন কুফার দিকে রওনা হয়ে গেল। বন্ধুরে আবার ইমাম হুসাইনের কাছে খবর চলে আসলো, মুসলিম বিন আকিলকে ইয়াজিদ বাহিনী নির্মমভাবে শহীদ করে দিয়েছে, আপনি ফিরে যান, আপনি ফিরে যান। ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, না না না, আমি আর ফিরবো না, আমি সত্যের পথে লড়াই করে প্রয়োজনে শহীদ হয়ে যাব, তারপরেও মিথ্যার কাছে আমি মাথা নত করব না। এবার ইমাম হুসাইন চলে আসলো, আস্তে 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 বন্ধু কুফার ময়দানে চলে আসলো। ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে সবচেয়ে বেশি শক্তিশালী পুরুষ যিনি ছিল তার নাম হলো হুর। এবার হুর ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, ও আলী মুকাম, আমি তো ইয়াজিদ বাহিনীর পক্ষ হয়ে আপনাকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি, এই নির্মম জায়গা পর্যন্ত আপনাকে নিয়ে এসেছি। এখন আমার মনে হয়েছে আমি বড় ভুল করেছি, বড় অন্যায় করেছি। আপনি হলেন রাসূলের কলিজার টুকরা, আপনাকে আমি ইয়াজিদ বাহিনীর কবলে এনে দিয়ে ভুল করেছি। এই মুহূর্তে যদি আমি তওবা করে আমার আল্লাহকে আমার তওবাটা কবুল করবে। দেখেন তার নসিবটা কত খুশনসিব। ইমাম হুসাইনের পক্ষে কথা বলে শেষ সময় সে তওবা করে জান্নাতি হয়ে গেল, অথচ ইয়াজিদ বাহিনীর পক্ষ হয়ে তাকে বন্ধু নিয়ে আসলেন। এবার কি করলেন, ধীরে 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 বন্ধু বলতে লাগলেন। এবার ইমাম হুসাইন বললেন, তুমি যদি সত্যিকার অর্থে তওবা করো, ভালোবাসে আমার আল্লাহ তওবা কবুল করে নেবে। সঙ্গে সঙ্গে এবার বন্ধু হুরকে ইমাম হুসাইন বললেন, তুমি নেমে আসো। কই না না না, আমি নেমে আসবো না গো। কেন নেমে আসবে না? কারণ আমি তো আপনাকে এই শত্রুদের কবলে নিয়ে এসেছি। আমি আপনার পক্ষ হয়ে সবার আগে যুদ্ধ করে শহীদ হয়ে আমার লাশ আপনার কদমে যাবে, আমার সুস্থ দেহ নয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগে না? এগুলো তো শিক্ষা। আপনি বাস্তব জীবনে এগুলো বাস্তবায়ন করবেন। আপনার সাথে কেউ অন্যায় করলে তারা 10 জন হোক, আপনি একজন হবেন, কিন্তু আপনি একজনই সত্যের পক্ষে দাঁড়িয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এটাই তো হুসাইনের শিক্ষা। ইয়াজিদ বাহিনী ছিল 22,000-এরও বেশি। কত? 22,000-এরও বেশি। আর হুসাইনি কাফেলা ছিল মাত্র 72 জন, ছোট বড় মিলাইয়া। কতজন? কিন্তু তারা কি পিছপা হয়েছে? আর এটা তো মুমিনের জন্য শিক্ষা। মুমিন জীবন দিবে তো অন্যায়ের কাছে আপোষ করবে না, এটাই তো শিক্ষা। কথা বলেন না কেন? আমরা তো এখান থেকে শিখবো ইসলামকে কিভাবে আবার পুনর্জীবিত করা যায়, আমরা সেই ট্রেনিংটা এখান থেকেই নিব, তাই কি না? হ্যাঁ, कत्ले हुसैन असल में मुर्गी याजिद है, इस्लाम जिंदा होता है हर करबला की बात। এবার কি করলেন, ধীরে ধীরে একটার পর একটা শহীদ হয়ে হয়ে বন্ধু নবীর হারে ভাই দেখো যুদ্ধ শুরু হয়ে গেল। কি অনেক কথা কিন্তু এখানে বাকি আছে, মর্মান্তিক জায়গাটা শুধু একটুখানি শোনেন। ইয়াজিদ বাহিনীকে চিনার জন্য, ইমাম হুসাইনকে চিনার জন্য দুইটা রাস্তায় জানা দরকার, ঠিক কিনা বলেন? এবার কি করলেন, একক যুদ্ধ বন্ধ শুরু হয়ে গেল। কারবালার ময়দানে একেবারে যুদ্ধের সন্নিকটে চলে আসলো। আসার পরে এবার কি করলেন, বন্ধু সর্বপ্রথম হুসাইনের পুত্র আলী আকবর, বাবা গো আমাকে অনুমতি দাও, আমি যুদ্ধের ময়দানে যাই, আমি সত্যের পথের প্রতীক হয়ে যেতে চাই। এবার কি করলেন, চলে গেলেন। এবার আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। যাওয়ার পরে বন্ধু এবার আলী আকবর অনেকক্ষণ যুদ্ধ করতে 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 এবার বন্ধু ক্লান্ত হয়ে গেলেন। দৌড়ে ছুটে আসলেন বাবার কাছে, বাবা বাবা গো, ও বাবা আমাকে একটুখানি পানি দাও না,
না, আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর পুনরায় আবার আক্রমণ চালাবো, যুদ্ধ চালাবো। এবার ইমাম হোসেন একটা ডাক দিয়ে বলে, বাবা বাবা গো, আজকে 3 দিন তো ফুরাত নদীর পানি আমাদের জন্য বন্ধ। কয়দিন? তুমি যেমন তৃষ্ণার্ত বাবা গো, আমিও তো তেমন তৃষ্ণার্ত। আমি কেমন করে তোমাকে পানি দিব গো বাবা? আমার কাছে মাত্র একটা রাস্তা খোলা আছে গো বাবা। বাবা কি গো? আমার কাছে একটা রাস্তা খোলা আছে, সেই রাস্তাটা হলো আমার যখন প্রয়োজন হতো, পানি তৃষ্ণা লাগতো, আমি আমার নানার কাছে, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে যখন যাইয়া বলতাম, নানা গো আমাকে একটু পানি দাও না, আমার নানা আমার দিকে নবীজির জিহ্বা মোবারক বের করে দিত, আমি জিহ্বা চুষে চুষে আমি পরিতৃপ্ত হতাম। বাবা আমি তোমার দিকে আমার জিহ্বাটা বের করে দিলাম রে, তুমি আমার জিহ্বাটা চুষে তুমি পরিতৃপ্ত হও। কিন্তু বন্ধু, ছেলে যেমন তৃষ্ণার্ত বাবাও তো তেমন তৃষ্ণার্ত। বাবা পানি দিবি কোত্থেকে? এবার কি করলেন? আলী আকবর বাবার জিহ্বাটা চুষলেন, চুষতে চুষতে এবার জিহ্বা চুষা শেষ করে আবার তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু আবার পুনরায় যুদ্ধ শুরু করলেন। হঠাৎ করে কারবালার ময়দান থেকে একটা আওয়াজ আসলো, বাবা বলে ডাক দিলেন। এবার হুসাইন চলে গেলেন, যাওয়ার পরে যাইয়া দেখলেন আলী আকবরের বুকের ভিতরে তীর। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম আলী আকবর ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমার বুক থেকে তুমি তীরটা সরিয়ে নাও, আমি আবার পুনরায় হায়দারে আক্রমণ চালাবো। এবার আলী আকবরের বুক থেকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা যখন টান দিলেন, রক্তের বন্যা বয়ে গেল। এরই মধ্যে আলী আকবর শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, ইমাম হুসাইন কি করবে? সন্তানের লাশ বুকে জড়িয়ে ধরে নিজের কাঁধে উঠালেন, কাঁধে উঠিয়ে বন্ধু তাবুর কাছে নিয়ে আসলেন, তাবুর কাছে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলো। চাচা চাচা গো, অনুমতি দাও না, যুদ্ধের ময়দানে ওই সত্যের পক্ষে লড়াই করে পথযাত্রী হতে চাই। এবার ইমাম হুসাইন কি করলেন? অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু এবার কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। চাচা কি করবে? ওনার হাতেও কিছু করার নাই, শাহাদাত হওয়া ছাড়া, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, এবার কি করলেন? ওই ওনার লাশটা নিয়ে আবার তাবুর কাছে এনে রেখে দিলেন। তাবুর কাছে রেখে দেওয়ার পরে ইমাম হুসাইন যখন বসে রইলেন, ঠিক এই মুহূর্তে হযরতে আলী আসগরের বুকের দিকে তীর নিক্ষেপ করে ওই আলী আসগর, ছোট্ট আলী আসগরকেও শহীদ করে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধীরে 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 বন্ধু আহলে বাইতের একক যুদ্ধের পালা শেষ হয়ে গেল। এবার সর্বশেষে একজন হলো নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন। এবার তিনি যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু ইয়াজিদ বাহিনী তারা পৃথক পৃথকভাবে হামলা করার জন্য ভয় পাচ্ছে। যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, যুদ্ধ করতে 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 বন্ধু এমন একটা পর্যায়ে চলে আসলো, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, চতুর্দিক দিয়ে বন্ধু আক্রমণ চালানো। আক্রমণ করতে করতে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, এখন কি নামাজের সময়? কই হ, এখনই নামাজের সময়। নামাজের সময় বলতে দেরি, কই আমাকে একটুখানি সময় দাও, আমার জীবনের শেষ সেজদাটুকু আমার মালিকের কদমে আমি দিয়ে যেতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা আমাদের জন্য শিক্ষা কিনা বলেন? এই ওবারামপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, এটা আমাদের জন্য কত বড় শিক্ষা, কত বড় নিয়ামত। এই শহীদ হয়ে যাবে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের মধ্যে পৃথিবী থেকে চিরনিদ্রায় চলে যাবে, কিন্তু আমার মালিকের কদমে সেজদা ছাড়ে না। আর আমরা পৃথিবীর কাজের অজুহাতে কত নামাজ ছেড়ে দেই, ঠিক কিনা বলে? আমরা কি হুসাইনি কাফেলার সদস্যের অন্তর্ভুক্ত হতে পেরেছি? কথা বলেন না, হইতে পেরেছি? হতে পারিনি। যদি হুসাইনি কাফেলার লোক হতে চায়, তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে,
সময় মতো নামাজ পড়তে হবে। বন্ধু কেউ সাহায্য চাইলে তাকে হাত বাড়িয়ে দিতে হবে। বন্ধু নবীর আদর্শ, নবীর সুন্নাহ, ইসলামের বিধানকে পুনরায় আবার জীবিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে মানুষকে পুনরায় পুনরুজ্জীবিত করতে হবে, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, এবার কি করলেন? নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজটা শেষ হইতে দেরি, এবার সীমার এসে ইমাম হুসাইনের বুকের উপর বসলো। বসতে দেরি রে, এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার, সীমার তোর বুকের জামাটা খোল রে, আমি একটুখানি তোর বুকখানা আমি একটুখানি দেখবো। এবার সীমার কি করলেন? বুক যখন ছিঁড়ে দেখালেন, এবার ইমাম হুসাইন চাইয়া দেখি সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি গায়েবের খবর জানে বললে অনেকেই কি হয়, রাগ হয়। কথা বলেন না কেন? আমার নবীজি গায়েবের খবর জানে, এই কথা বললে অনেকে এই বন্ধু রাগ হয়ে যায়। আমি তাদেরকে কেমন করে বোঝাবো? বন্ধু এখানে বলো, হুজুর এই গায়েব শব্দটা কেন ঢুকালেন? এটা এখানে আনার কারণ হলো ইমাম হুসাইন যে যখন শাহাদাত বরণ করবে, কি করবে? শাহাদাত বরণ করবে। শাহাদাত বরণ করার সময় সীমারের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যাবে। এটা আমার নবী আগেই বলে গেছে। এটা না জানলে কি বলা সম্ভব? কথা বলেন না? না জানলে কি বলা সম্ভব? না জানলে বলা সম্ভব নয়। আমার এবার কলিজার টুকরা ইমাম হুসাইন যখন প্রশ্ন করলেন, বুকের জামা খোলা হলো। বুকের জামা খোলার পরে বন্ধু চাইয়া দেখলেন ওই সীমারের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায়। শুধু এখানে একান্ত নয়, আমার নবীজি পৃথিবী থেকে যাওয়ার আগে উম্মে সালমাকে এক মুষ্টি মাটি দিয়ে বলে গেলেন, এই মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবা ওই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, সেই দিনই মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। সত্যি সত্যি বন্ধু, ইমাম হুসাইন যেই সময় শাহাদাত বরণ করলো, উম্মে সালমা ওই সংরক্ষণ করা মাটিগুলো যেই জায়গায় রেখেছিলেন, চাইয়া দেখলেন ওই মাটিগুলো একেবারে রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে কি নবীজি গায়েবের খবর জানে? এটা প্রমাণিত কিনা? এটাকে অস্বীকার করার সুযোগ আসেনি। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, এবার কি করলেন? সীমার বুকের উপর চেপে বসলেন। এবার সাদা সাদা চিহ্ন দেখে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, রে সীমার, তুই বুঝি সেই বদকিসমত, তোর নসিব বুঝি এই বদনসিব রে। আমার নবীজি, আমার নানা জানিয়ে গেছে, সাদা সাদা কুকুরগুলো আমার বাগানটা হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার, এবার বন্ধু ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো। দেহ মোবারক একদিকে, মাথাটা একদিকে। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শহীদ করে শুধু ক্ষান্ত নয়, ওই মরুভূমির ওই উত্তপ্ত রুদ্রের মধ্যে বন্ধু দুলা বালিতে ঘোড়া দ্বারা তাদের এই পবিত্র মাথাগুলো পদদলিত, বডিগুলো পদদলিত করিয়াছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথাগুলো, এই কিতাব আমি জীবনে কতবার পড়েছি বন্ধু, দেখলেই বন্ধু কলিজাটা ছিঁড়ে যায়, কলিজাটা ছিঁড়ে যায় রে। এই হুসাইন এমন একটা নাম, এটা একটা নাম নয় বন্ধু, এটা একটা ইতিহাস। এটা শুধু নাম নয়, এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র বন্ধু। ওই ইমাম হুসাইনকে নিয়ে লেখে, বন্ধু লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলো যদি আপনি কলম বানিয়ে ফেলেন, কলম শেষ হয়ে যাবে। হুসাইনকে নিয়ে লেখা বন্ধু শেষ হবে না। যদি সমস্ত পৃথিবীর পানিকে কালি বানান, কালি শেষ হয়ে যাবে, লেখা শেষ হবে না। কারণ এটা একটা আদর্শের নাম, ঠিক কিনা বলা? এটা কিসের নাম বন্ধু? আমি আপনাদেরকে বলে দেই, ইমাম হুসাইন শহীদ হইতে দেরি রে। বন্ধু, আকাশটা এমন হয়ে গেছে, ঘোর অন্ধকার। মনে হয়েছিল যখন সাথে সাথে কিয়ামত কায়েম হয়ে যাবে। যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো, সিরিয়ার যেই কোনো পাথর সরালে বন্ধু, পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হতো। যখন ইমাম শহীদ হয়ে গেল, ওই বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে তাজা রক্ত বন্ধু প্রবাহিত হতে লাগলো। আসমান কাঁদলো, জমিন কাঁদলো, আকাশ কাঁদলো, বাতাস কাঁদলো, এমনকি জিন জাতিরা পর্যন্ত কেঁদেছে রে। ইমাম হুসাইনের শাহাদাত কেউ মেনে নিতে পারে নাই। এমন ভাবে, নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে কোন বেঈমান কাফেরও কাউকে হত্যা করে না। এমন ভাবে ইমাম হুসাইনকে বন্ধু শহীদ করে দিল। বন্ধু, শুধুমাত্র পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য।
কিসের জন্য? আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম এই দুনিয়াটা একটা ধোঁকা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত থেকে মনে আসেনি? আমি বলেছিলাম না ফার্স্ট টাইমে? আমি আপনাদেরকে কেন বললাম ধোঁকা? এই কারণে বন্ধু বলেছি ধোঁকা। আপনি দেখেন ইয়াজিদ এই পৃথিবীর জন্য কত কষ্ট, এই ইমাম হুসাইনকে আহলে বাইতকে ধ্বংস করে দিল। আপনারা জানলে অবাক হবেন, ইমাম হুসাইনের শাহাদাতের পরে ইয়াজিদ পৃথিবীর বুকে মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস বেঁচে ছিল। একটা মানুষের জীবনে 2 বছর তথা 3 বছর 8 মাস একটা সময় নি বলেন? শুধু পৃথিবীর জন্য। আজকে ইয়াজিদের কবর কোথায় কেউ জানে না, ইয়াজিদের নামে কেউ পৃথিবীর বুকে নাম রাখে না, কিন্তু নবীর কলিজার টুকরা হুসাইনের নাম বন্ধু পাড়ায় পাড়ায় ঘরে ঘরে। ঠিক কিনা বলেন বন্ধু? ইমাম হুসাইনের পবিত্র মাজার শরীফ জিয়ারত করতে মানুষ পাগল পারা হয়ে যায়, ছুটে যায়, কিন্তু ইয়াজিদের নাম মানুষ ভুল করেও মনে নেয় না। তো মুহররম আসলে শুধু একটু কথার প্রসঙ্গে বলতে হয়। কথা বলেন না কেন? ইয়াজিদ বাহিনী এত নষ্ট, ইয়াজিদ বাহিনী এত দুষ্ট বন্ধু। ইমাম হুসাইনের মৃত্যুতে এমন দেখা যেত, আকাশের দিকে তাকালে এমন দেখা যাইতো, মনে হইতো যেন একটা তারকা একটা আরেকটা তারকাকে আঘাত করছে। এমন অবস্থা ছিল রে, বর্ণনা করে শেষ করা যায় না বন্ধু। আমি সেই দিকে আর যাই না। ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, মাথা মোবারক আলাদা হয়ে গেল, এখন ইয়াজিদ থেকে পুরস্কার লাগবে কি লাগবে না? লাগবে তো। দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাইতে 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 হঠাৎ বন্ধু রাস্তার মধ্যে দেখলেন সূর্য তার আপন গন্তব্যে চলে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল, আর সামনের দিকে আগানো যায় না। এবার কি করলেন? ও বন্ধু, একটা জায়গায় ইয়াজিদ বাহিনী তারা কি করলেন? একটা জায়গায় তাঁবু গেড়ে অবস্থান করলেন। পাশেই ছিলেন এক খ্রিস্টান পাদ্রীর বাসস্থান। এই খ্রিস্টান পাদ্রী কি করলেন? যখন জানতে পারলেন রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইনের লাশ পবিত্র মাথা নিয়ে যাচ্ছে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য, তখন ওই খ্রিস্টান পাদ্রী তিনি কি করলেন? কয় আমি তোমাকে দৌড়ে ছুটে আসলেন ইয়াজিদ বাহিনীর কাছে, এসে বললেন আমি তোমাদেরকে 10,000 দিরহাম দেব। কত দিরহাম? 10,000 দিরহাম দিব, শুধু একটি রাত্রের জন্য ওই ইমাম হুসাইনের মাথাটা শুধু আমাকে দাও। দেখেন ইয়াজিদ বাহিনী পৃথিবীর কত লোভ ছিল, কত লালসা ছিল। সঙ্গে সঙ্গে একটা রাত্রির জন্য 10,000 দিরহামের বিনিময় কি করলেন? ওই মাথাটা দিয়ে দিলেন। এবার খ্রিস্টান পাদ্রী কি করলেন? ওনার বাড়িতে নিয়ে ঘরে নিয়ে ওই পবিত্র নূরানি মাথাটাকে সুগন্ধযুক্ত পানি দিয়ে সুন্দর করে বন্ধ ধুইলেন। ধোয়ার পরে সুগন্ধি লাগাইয়া অত্যন্ত সুন্দর একবার উঁচু জায়গায় রেখে দিলেন। রাইখা বন্ধু ইমাম হুসাইনের মাথাটার দিকে তাকাইয়া তাকাইয়া ওই খ্রিস্টান পাদ্রী যখন তাকায়, তখনই বন্ধু তার চোখ থেকে ঝর্ণার মতো প্রবাহিত হতে থাকে পানি। সারা রাত বন্ধু ওই ইমাম হুসাইনের মাথার দিকে তাকাইয়া তাকাইয়া, ওই নূরানি পবিত্র চেহারার দিকে তাকাইয়া, ওরে বারামপুরের যুবক, হৃদয় খুলে শোনো রে, তোমাদের জান্নাতে লিডার হবে যিনি, তোমাদের লিডারকে ওই ইয়াজিদ বাহিনী 61 হিজরিতে নির্মমভাবে পানির তৃষ্ণায় মেরেছে, নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। ওই চেহারার দিকে তাকাইয়া রইল খ্রিস্টান। সারা রাত বন্ধু বসে বসে কাঁদলেন। ওই খ্রিস্টান পাদ্রীর বর্ণনা এসেছে কিতাবের মধ্যে। ওই খ্রিস্টান পাদ্রী তিনি বললেন আমি মাথাটাকে সুন্দর করে ধুয়ে নুরানি সুগন্ধি লাগাইয়া আমি ওই মাথার দিকে তাকাইয়া রইলাম আর কাঁদতে থাকলাম। হঠাৎ করে আমার নজর গেল সাদা, একেবারেই দবদবে সাদা নুরানি একটা পাখি যেন কোথা থেকে ছুটে আসলো, এসে ওই পবিত্র মাথাটাকে সারা রাত ভোর শুধু তাওয়াফ করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুসাইনের সাথে প্রেমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইয়াজিদকে নিয়ে বন্ধু, ইয়াজিদকে নিয়ে অনেক তথ্য আমি কালেক্ট করেছি, কিন্তু তাকে নিয়ে কথা বলে আমি টাইম পাস করতে চাই না, কারণ তার কাছ থেকে নোংরামি ছাড়া আর কিছুই শেখার নাই। আমি আপনাদেরকে বলি, আপনারা সাবধান হবেন। আবারও বলে দেই, আপনারা যারা মুরব্বী বাবা হয়েছেন, যারা বন্ধু আপনাদের পরবর্তী প্রজন্ম আছে, আপনারা খেয়াল রাখবেন, মোবাইলের মাধ্যমে বিভিন্ন বড় বড় শায়েখরা ইয়াজিদকে সাধু সাজাইতে চায়, ইয়াজিদকে ভালো সাজাইতে চায়, ইয়াজিদকে হাফেজ বানাইতে চায়, ইয়াজিদকে আলেম বানাইতে চায়, ইয়াজিদকে তাবি পর্যন্ত বানাতে চায়। আপনাদেরকে সাবধান রাখতে হবে। ইয়াজিদের বিন্দু পরিমাণ প্রশংসা যদি কারো জবানে শোনেন, মনে রাখতে হবে এটাই আমাদের ইসলাম ও মুসলমানের বড় দুশমন।
ঠিক না ঠিক? বুঝতে পারছেন? মেনে নেওয়া যায়? হত্যা কেউ মানতে পারে? মদ খাওয়া, ইয়াজিদ তো মদ পান করতো, তার দল মদ পান করতো। তার যে উপদেষ্টা ছিল একজন ইহুদি, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি। মদ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালি শাইতান। এখানে মদ শব্দটা আসছে কিনা? মদ এটা ঘৃণবস্তু, শয়তানের কাজ, হারাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, এই মদ পড়ার পরে যদি দরিয়ার পানি শুকিয়ে যায়, ওই দরিয়াতে যদি ঘাস জন্ম হয়, আমি কোনোদিন এই দরিয়ার ঘাস আমি আমার পশুকে খাওয়াবো না। জোরে কন্না আলহামদুলিল্লাহ। আবার কত ভয়ঙ্কর মদ, খেয়াল করছেন? হযরত আলী আরো বলেছেন যে এই মনের দরিয়ার উপর যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয়, ওই মিনারায় যদি আমাকে কেউ আজান দিতে বলে, আমি কোনোদিন ওই মিনারায় দাঁড়িয়ে আজান দিব না। আমাদের যে স্পেশাল যে দিনগুলো আছে, রজনীগুলো আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত হলো আজকের রাত। কিসের রাত? 10 তারিখ হিসাবে। আজকে কিন্তু 10 তারিখ অলরেডি শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন, কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। আজকে আমি মুহররম মাসের ফজিলত, বরকত, এই 10 তারিখের বরকত নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তা আপনারা সবাই আদবের সাথে, ধৈর্যের সাথে এই কথাগুলো শুনবেন, এটা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। কারণ আমাদের যে বর্তমান যে এখন পরিস্থিতি, বর্তমান যে আমাদের বাংলাদেশের সময়, এই সময়টা কিন্তু, পরিস্থিতিটা, পরিবেশটা কিন্তু পুরোই আমাদের প্রতিকূলে, অনুকূলে নাই। অনুকূলে না থাকার একটা মাত্র কারণ, আমরা প্রকৃত যে রং লাগিয়ে আমাদের জীবন যাপন করার কথা ছিল, আমরা প্রকৃত সেই রং কিন্তু আমাদের হৃদয়ে লাগাইতে পারি না। আমরা যেই রংটা লাগিয়েছি আমাদের হৃদয়ে, সেই রংটা আমার প্রেজেন্ট এন্ড ফিউচারে দুটোকেই ধ্বংস করে দিবে, জীবনিশ করে দিবে। এই দুটো জিনিস, বর্তমান এবং ভবিষ্যৎকে। সেই জায়গাটা কোনটা? দুনিয়ার প্রেম। হাদিস শরীফের মধ্যে এসেছে, দুনিয়ার মোহাব্বত সব অপরাধের মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মোহাব্বত সব অপরাধের মূল। সম্মানিত উপস্থিতি, আপনারা যে যার মতো করে বসলে হবে না, এটা জান্নাতের বাগান। সুন্দর করে আপনাদের হুজুর কিন্তু উনি বারবারই বলেছেন, আমি রুমে থাকা সত্ত্বেও তিনি বলেছেন, আপনাদের এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে এদিকে আসেন। কারণ আমার মুসল্লিদের চেহারা দেখে দেখে ওয়াজ করতে হবে। এদিকে আসেন, এই সাইডে চলে আসেন, এই সাইডে সবাই একদম কাছাকাছি হয়ে বসেন। এই যে আপনারা এদিকে যারা আছেন এদিকে আসেন, আমি এদিকে, এই যে এইদিকে জায়গা আছে, আপনারা এই প্যান্টার নিচে আসেন। আমি আমার মুসল্লিদেরকে, চাচা আপনি ঠিক আছেন, আপনারা ঠিক আছেন, এই পিছনে যারা আছেন এইদিকে আসেন, এদিক দিয়ে আসেন। সবাই হেলান দিয়ে বসা যাবে না। হেলান দিয়ে বসলেই কিন্তু আপনি বিপদে পড়বেন, আমার কিছু হবে না। কারণ শয়তান চায় মানুষকে যেই কোনো ভাবে পবিত্র কাজ থেকে দূরে রাখতে। আপনার পিঠে আরাম লাগলেই কিন্তু আমল শেষ। আপনি বলবেন যে আমার ভালো লাগতেছে না, একটু যে শুই, এই শোয়াই কিন্তু ফজরও শেষ, এশাও শেষ, তাহাজ্জুদও শেষ, সব শেষ। আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কারণ সুবহে সাদেক থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের জন্য রিজিক বরাদ্দ দেয়। আপনি আমি সেই সময় ঘুমে, আরামের জন্য না? কথা বলেন না, কিসের জন্য? আরামের জন্য। এই জন্য ইবাদত করার সময় বুদ্ধিমান মানুষ যারা, তারা কিন্তু আরামটাকে একটু অপ্রিয় করে গড়ে তোলে। আরাম প্রিয় হইলে কিন্তু আমল হবে না, এটা আপনাদেরকে মনে রাখবেন সব সময়। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, এই যে আজকে 10 তারিখ শুরু হয়ে গেছে অলরেডি, এই 10 তারিখটা যে আপনার আমার জন্য কত বড় নিয়ামত, এটা আমি বুঝাবো। তবে আগে আমরা যে রং পথে হাঁটছি সেটা আমি আপনাদেরকে একটু বুঝাবো আগে। এটা বেশি প্রয়োজন, যেহেতু আপনারা আসছেন এই প্রতিকূল অবস্থার মধ্যে থাকার পরও আপনারা আসছেন। আমি যেটা বলতে চেয়েছি, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার জিন্দেগিটা, দুনিয়াটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। আমরা কিন্তু এখন দুনিয়াটা নিয়েই ব্যস্ত। কথা বলেন, এটা গেল একটা।
কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আমরা যেই সন্তানের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য দুনিয়া দুনিয়া করে নিজের ভবিষ্যৎকে অন্ধকারে ঢেলে দিলাম, সন্তানের জন্যই তো, পরবর্তী প্রজন্মের জন্যই তো আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিলাম, বিলিয়ে দিলাম, আল্লাহর গোলামিটা করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সম্পদ এবং সন্তান দুটোর একটাও তোমার হাসরে কোনো কাজে লাগবে না। তবে হ্যাঁ, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই ব্যক্তিগুলো, ওই মানুষগুলো ব্যতীত। কোন মানুষগুলো? যেই মানুষগুলো দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহর গোলামিটাকে ধরে রেখেছে, ওই মানুষগুলোর আবার সবকিছুই কাজে লাগবে, তার কোনো কিছু বিফলে যাবে না। কথা কি বুঝতে পারছেন? যেমন আজকে আপনারা, আপনাদের এলাকায় অনেক মানুষ নিশ্চয়ই আসে নাই, আছে না? মনে রাখবেন, ইসলাম যখন আবির্ভূত হয়েছিল, গরিব মানুষগুলো আগে ইসলাম গ্রহণ করেছিল। নবী রাসূলদেরকে সবার আগে গরিবরাই সহযোগিতা করেছে এবং নবী রাসূলদের কথাগুলো গরিবরাই আগে মেনেছে। ওই উপারে কাল হাসরের ময়দানে ধনী লোকেরা হিসাব নিকাশের জন্য প্রস্তুতি নিবে, আর গরিবরার জান্নাতে বসবাসের বয়স 500 বছর হয়ে যাবে। এই জন্য এই যুগে এসেও দেখবেন গরিবরা পবিত্র কাজের আগে থাকে আর ধনী লোকেরা নষ্ট কাজের আগে থাকে। ওমা, হ্যাঁ অথবা না একটা তো বলবে, বুঝেন নাই? The rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। আর পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। গরিবদের জন্য কিন্তু আসলেই পৃথিবীটা দুঃখের। কথা বলে না কেন? আরে কথা বলতে হবে তো। এই জবান আপনি কি মনে করছেন সানাসুর খাওয়ার জন্য দিছে? চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দিছে? বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য দিয়েছে? কেন দিয়েছে জানেন না তো? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমার এই পিচ্ছিটা মনে হয় বুঝতে পারছে আমার ল্যাঙ্গুয়েজটা। থ্যাংক ইউ। তোমার হাসিতে বুঝতে পারছি। এরকম কিছু মজা বুঝলে না ওয়াজ শুনতে ভালো লাগে, তাই না? আল্লাহ কইছে তোমরা আমারে ডাকো, তোমরা আমারে স্মরণ করো, তাইলে আমি তোমাদেরকে স্মরণ। এখানে কন্ডিশন আছে না নাই? আছে না? তা এখন স্মরণ কোনটাকে বলে? জিকির কাকে বলে? জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বললেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বললেন, এটাও জিকির। আল্লাহু আকবার বললেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটাও জিকির। কাউকে ভালো কাজে ডাকলেন, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখে থামিয়ে দিলেন, এটাও জিকির। হজ করতে গিয়েছেন, এটা হলো জিকির, জিকিরের জুলুস। নামাজ পড়তে এসেছেন, এটাও জিকির, এটা হলো জিকিরের জলসা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। এই যে সুবহানাল্লাহ বলছেন, লাভ হয়েছে কি জানেন? লাভটা কতটুকু হয়েছে বুঝতে পারছেন? পারেন নাই, বুঝেন নাই? বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছেন আমার উম্মতেরা, যখন তোমরা জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফল কি? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা, আরজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। আমকতে ফুটিল রবি নোরে মিন নোরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটাও জান্নাতের ফল। কার জন্য? জান্নাতের মেহমানদের জন্য। আপনারা যারা আমরা যারা এই জান্নাতের বাগানে এসেছি, আজকে সবাই জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো বলতে কখনো কৃপণতা করবেন না। একদিকে জবানের হক, আরেকদিকে জিকির কিন্তু দুই ভাবে করা যায়। অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, সে জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয়, ওই জিকির হলো শ্রেষ্ঠ জিকির। বুঝে নিতে হবে ওয়াজ। এটা কিন্তু একটা ক্লাস। এই কথা বলা যাবে না। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। যদি ভালো না লাগে, আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যেতে হবে। ঠিক কি না? কারণ এটা একটা ক্লাস, তো প্রফেশনালি টিচিং প্রফেশন। আপনারা আমার বাবার বয়সে, কিন্তু এই মুহূর্তে সবাই আমার স্টুডেন্ট। এটা বিশ্বাস করে বসতে হবে, তাহলে বের হয়ে যাওয়ার সময় হিরো হয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন না, তাহলে জিরো হয়ে যেতে হবে। কথা কি বুঝতে পারছে? আর আশা করি ইনশাআল্লাহ আল্লাহ চাই তো আজকে আমি আলোচনা করে মজা পাবো। কারণ আজকে যে মানুষগুলো আমার আশেপাশে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভরা এখনো প্রেম। কারণ এই মুরব্বীদের হৃদয়ে আল্লাহ রাসূল একবারে সর্বক্ষণ থাকে। দু চারজন আছে ব্যতিক্রম, কিন্তু ম্যাক্সিমাম মুরব্বীর অন্তরই প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামের অন্তর হিংসা, আত্মগরিমা আর নোংরামিতে ভরা। ঠিক কিনা বলেন? আমি আজকে বলে যাই আপনাদেরকে, আপনারা যদি আপনাদের প্রেজেন্ট নেক্সট যে জেনারেশন, তাদেরকে যদি আপনি আপনার ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে যদি না বুঝিয়ে যান, আপনারা চলে যাওয়ার পরে এখানে ইসলাম থেমে যাবে। কারণ এখনকার ছেলেরা ইসলাম কিছু বুঝে না। এটার জন্য দায়ী হলো বাবা মা। পৃথিবীর কোনো টিচার পারবে না যেটা বাবা মা পারবে। আপনাদেরকে বুঝে নিতে হবে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা ছেলে হিসাবে, সন্তান হিসাবে আমাদের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ বাবা মাকে মানা, বাবা মাকে ভালোবাসা ফরজ।
তাদেরকে কষ্ট দেওয়া হারাম। বাবা মাকে ভালোবাসলে আপনি হবেন গ্রহণযোগ্য একজন সন্তান, গ্রহণযোগ্য একজন উম্মত, গ্রহণযোগ্য একজন বান্দা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। এই জন্য আমি আপনাদেরকে বললাম, এই যে দেখেন আপনাদের এলাকায় কি ছেলে নাই? কথা বলেন না, কথা বলেন। ছেলে আছে না? ইয়াং ছেলেরা আছে না? কিন্তু তারা কি আজকে এসেছে? 2-4 জন ছাড়া কেউ কি এসেছে? অনেক ঘরে বসে আছে না এই মোবাইলটা নিয়ে। এটা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। পৃথিবীর সাপে যদি সবল মারে বিষ নামানো সম্ভব, কিন্তু এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে সৃষ্টি হয় নাই। আপনারা বুঝে নেবেন, আপনার সন্তান এটার কারণে ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? এটার কারণে ধ্বংস হয়ে গেছে। আপনাদেরকে অনেক কষ্ট করে এসেছি। রিপন ভাই তো বলতেছে যে হুজুর আমি মনে করছি আজকে আপনি আসবেন না। আমার মানে বিশ্বাস ছিল না। আমি বলছি যে না, আসবো না কেন, কথা তো দিয়েছি। আর আজকের রাত কোন রাতের সাথে মিলানো সম্ভব না। এটা এত বড় নিয়ামত। আমি একটু পরে আলোচনা করে ঢুকতেছি, আগে আপনাদেরকে একটু বুঝাই, বিরক্ত হয়েন না। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। বাবা মাকে দায়িত্ব দিয়েছে কাকে? যারা বাবা মা হয়েছি, সন্তানের বাবা মা হয়েছি, আল্লাহ রাসূল তাদেরকে দায়িত্ব দিয়েছেন। হুব্বি নবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। কারণ নবীর প্রেম শিখানো ফরজ, এটা ঈমান। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, কারণ এটাও তোমাদের জন্য ঈমান এবং ফরজ। এরপরে রাসূল বলেছেন আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আমরা কি সেই কাজটুকু করছি? তাহলে সন্তান মানুষ হবে কিভাবে? যেখানে যাই, গতকালকের প্রোগ্রাম ও বৃষ্টি, অনেক বড় প্রোগ্রাম, ওখানকাতে যথেষ্ট ইয়াং ছেলেরা ছিল, তবে মুরব্বী একটাও বাড়ি যায় না। সবগুলো আলোচনাতে একবারে নিবিড় ভাবে বসে আলোচনা শুনেছে। তো আপনাদেরকে বলছি, আপনাদের সন্তানদেরকে এই শিক্ষাটা দিতে হবে। নবীর প্রেম ফরজ, নবীর পরিবারের প্রেম শিখানো ফরজ, কোরআন তেলাওয়াত এটা আপনাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। যদি আজকে জানতেন, আপনাদের জানাতেন, আপনাদের আগে আপনাদের সন্তান আজকে মসজিদ ফিল আপ করে দিত। দিত কি দিত না? দিত। কিন্তু ওরা তো ওই জগতে নাই। ওরা যেটা লালন করছে সেটা হলো জাহান্নামের একটা অংশকে তারা নিয়ে লালন করছে, ধারণ করছে। সেটা হলো ইহুদিদের কালচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে আপনার সন্তান এই মোবাইল নামক বিষাক্ত সাপের মাধ্যমে আপনার সন্তান ইহুদিদেরকে লালন করছে। যেই ইহুদিরা আমাদের চিরশত্রু, যেমনি ভাবে মুসলমানকে মারার, ধ্বংস করার জন্য চোখ করছে। কথা বলেন না কেন? এখনই সন্তানকে বুঝাতে হবে। ইহুদিরা কিন্তু তাদের সন্তানকে তাদের চর্চাটাই আগে করাচ্ছে, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে আমাদের চর্চাটা করাচ্ছি না। মিলাদ হলে, মাহফিল হলে, দোয়ার আয়োজন হলে এখন কিছু অসভ্য নামদারি মুসলমান আছে, এদের নাকি ঘুমেরও ডিস্টার্ব হয়। কথা বলে না? আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু আমরা বিভিন্ন জায়গা যখন যাই, বাহিরের মাইকগুলো রাত্রে একটু হইলে বন্ধ করে দেওয়া হয়। ব্যাপার কি? তো আমাদের এলাকায় কিছু শিল্পপতি আছে, এদের ঘুমের ডিস্টার্ব হয়। তো এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। দুনিয়ার ধনী হলে তাকে ধনী বলে না। রাসূল বলেছেন আল-গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো তার ধনী যার হৃদয়ে আল্লাহ রাসূলের প্রেম আছে। তার চেয়ে বড় ধনী আর কেউ হতে পারে না। এখন আমরা সেই ধন, আমরা যে সম্পদ কুড়াতে এসেছি আজকের যে টাইম, আজকের যে সময়, অবর্ণনীয় এক নিয়ামতের সময়। বন্ধুরে আমার, পবিত্র কালামে হাকিম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى
আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, ও আমার বন্ধু আপনি জানিয়ে দেন। এই মেসেজটুকু আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে অর্ডার করেছেন, হাবিব আপনি জানিয়ে দেন গো। ও প্রভু আমি কি জানিয়ে দিব? আবার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে, পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে আসলাম, আমি তোমাদের কাছে সত্যের সন্ধান নিয়ে আসলাম, আমি তোমাদেরকে যে নিয়ামতে পরিপূর্ণ আদেশ দেই। মজা আছে না নাই? কথা বলেন না? তাহলে এই কথাগুলো বলার কারণ হলো এই হাদিস শরীফ গুলো, কোরআন এবং হাদিস থেকে তথ্যগুলো দেওয়ার কারণ হলো বন্ধু আপনার আমার প্রাণের নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন এই কারবালার ময়দানে মুহররমের 10 তারিখে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। কিসের জন্য? উনি আমাদের জন্য, উম্মতের জন্য, ইসলামের জন্য, আমাদেরকে সত্যের পথে যেন পরিচালনা করতে পারে নিজেদেরকে, সেই শিক্ষাটা দেওয়ার জন্য। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, সত্যের পথের প্রতীক হয়ে থাকতে হবে, যদিও তোমার সামনে মৃত্যু হাজির হয়ে যায়। আজকের রাত এত বড় নিয়ামত, আজকের সময় এত বড় নিয়ামত, আগামীকালকের যে মাগরিবের পূর্বক্ষণ পর্যন্ত এত বড় নিয়ামত বন্ধু। আজকের এই যে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীর বুকে বৃষ্টি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজকের দিনে বৃষ্টি হলে কি রাগ হওয়ার কথা না খুশি হওয়ার কথা? আরো জোরে বলে। সর্বপ্রথম এই মুহররম মাসে বৃষ্টি দিয়েছেন 10 তারিখে, এটা পৃথিবীর মানুষের জন্য বড় নিয়ামত, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই এটা কত বড় নিয়ামত। আমি আপনাদেরকে বলবো, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম সমস্ত জাতির পিতা, ঠিক কিনা বলেন? আরব ধরেন আমরা সবাই আদম সন্তান কিনা? আদম থেকেই তো সবাই সৃষ্টি। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদমের দেহের মধ্যে রূহ দিয়েছেন, আদম আলাইহিস সালামকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন, এবং আদম সফিউল্লাহ অনেকগুলো ত্রুটি করেছিল। কেমন ত্রুটি বন্ধুরে আমার? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধমের নিকট যাইও না। শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে গন্ধম খাইয়ে দিল, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের করে দিল। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন। তওবা করতে করতে যেই দিন ক্ষমা পেয়েছিল আদম সফিউল্লাহ, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এবং আদম সফিউল্লাহকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণাটা দিয়েছিলেন কোথায়? এই ঘোষণাটা দিয়েছিলেন ওই মুহররমের 10 তারিখে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরতে নূহ আলাইহিস সালামের নাম তো শুনেছেন? শোনেন নাই? ওই ওনার জামানায় যেই মানুষগুলো নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেছিল, কিস্তিতে ওঠার কারণে যেই মানুষগুলোকে রক্ষা করেছিলেন, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। বন্ধুরে আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন তো? হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। ইদ্রিস আলাইহিস সালামকে কোথায় নিয়েছিলেন? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইব্রাহিম খলিলুল্লাহ এবং নমরুদের যুদ্ধ হয়েছিল। নমরুদ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে বন্ধু ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম খলিলুল্লাহ ওই আগুনের কুণ্ডলিতে গিয়ে দেখলেন ফুল বাগান। ওই ফুল বাগানটা তৈরি করেছিলেন এই মুহররমের 10 তারিখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু ক্ষান্ত নয়, এখানে ক্ষান্ত নয়, ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। ঈসা নবী ওনার জামানায় ওই যারা ছিল ওনার কওমের লোকেরা যারা যা করত তিনি বলে দিত। কি করত? কোনো কিছু কিন্তু বাচ্চাদের মানে মা বাবা কোনো কিছু লুকায় রাখতে পারতো না। ঈসা রূহুল্লাহ বলে দিত,
একদিন ঈসা রুহুল্লাহকে মারার জন্য যখন তারা সিদ্ধান্ত করলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় নবীকে তিনি আসমানে উঠিয়ে নিয়েছিলেন, ওই মানুষগুলোর হাত থেকে রক্ষা করেছিলেন, শত্রুর কবল থেকে ওনাকে বাঁচিয়েছিলেন। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আগেই শুনেছেন মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো। কি করো? মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো। বনি ইসরাইলের জন্য মুহররম মাসের 10 তারিখের একটা রোজায় রাখা বন্ধু ফরজ ছিল। এই ফরজ রোজাটাই তাদের জন্য ফরজ ছিল। ওই রোজাটা কেন রাখলেন তারা? মুহররমের 10 তারিখে একটা রোজা কেন রাখতেন? নবীজি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। ওখানে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন ইহুদিরা রোজা রাখতেছে, তোমরা রোজা রাখো কেন? কয় রোজা রাখে এই কারণে, ওই ফেরাউনের সাথে যুদ্ধ হয়েছিল। নীল নদীর উপর যখন মুসা কালিমুল্লাহর হাতের লাঠি যখন মেরেছিল, 12টি রাস্তা তৈরি হয়েছিল। ওই রাস্তা দিয়ে লোহিত সাগর পার হয়ে গেল মুসা কালিমুল্লাহ, আর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন আর তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, এই কারণে মুসা কালিমুল্লাহ ওই যে সেদিন মুক্তি পেয়েছিল, সেই জন্য মুসার প্রতি সঙ্গতি পোষণ করে ইহুদিরা একটা রোজা রাখতেন। কয়টা রোজা? আরো জোরে, কয়টা রোজা? একটা রোজা। আবার নবীজি বললেন, না না না, আমরা আগামী বছর থেকে 2টা রোজা রাখবো। একটা যদি রাখি তাহলে ইহুদিদের মতো হয়, আমরা ইহুদিদের মতো করব না, তার উল্টো করব। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা যদি মুহররমের 10 তারিখে একটি রোজা যদি তোমরা রাখতে পারো, ওই একটি রোজা রাখার কারণে তোমার 40 বছরের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। অলরেডি সেটা চলতেছে। আজকে মুহররমের 10 তারিখ চলতেছে কিনা? কালকে মাগরিবের আগে এটা শেষ হয়ে যাবে, 10 তারিখ টাইম পাস হয়ে যাবে। তাহলে মুসা নবী মুক্তি পেয়েছিলেন কোন দিন? এই মুহররমের 10 তারিখে। বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলেছিলেন। ওনাকে হারিয়ে ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরত দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে পড়তেছেন না? একটু পরে আর সুবহানাল্লাহ বলা লাগবে না, মাহফিল শেষ হয়ে যাবে। হয়তোবা হতে পারে কারোর জীবনের এই মাহফিলটা শেষ মাহফিল, এটা মনে করে বসতে হবে, তাহলে জীবনের গুনাহ মাফ পাওয়া সম্ভব। এখানে বসে বসে বাড়ির চিন্তা করলে, টাইমের চিন্তা করলে, এইভাবে ঘড়ি চাইলে লাভ হইতো না, হইব? বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আবার আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। ইউনুস নবী মাছের পেটে ছিল কি ছিল না? আর জোরে বলে, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিল। ওই মাছের পেট থেকে তিনি যেই দিন উদ্ধার হয়েছিলেন, আমার আল্লাহ যেদিন তাকে উদ্ধার করেছিল, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। আমি আপনাদেরকে এই ছোট্ট ছোট্ট করে কথাগুলো বলার কারণ হলো, এই দিনটার ফজিলত, এই দিনটার মর্যাদা, এই দিনটার শান, এই সময়টার মর্যাদা বোঝানোর জন্য। আমাদের এই দিনটাকে পেয়ে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? আরো যারা বলেন খুশি হওয়ার কথা। বেশি বেশি করে আমরা দুরূদ পড়বো, নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে আজকে যারা রোজা রেখেছেন, আগামী কালকেও তারা রোজা রাখবেন। এই মুহররমের 10 তারিখের মধ্যে অন্যতম পাওয়ারফুল আমল হলো এই 10 তারিখে একটা রোজা রাখা। আমার রাসূল বলে দিয়েছেন, এদিকে তাকান, আমার রাসূল বলে দিয়েছেন, রমজানের রোজার পরে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা, আর ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রাতের নামাজ। আমার নবীজি বলেছেন, আমার আহলে বাইত, আমার কলিজার টুকরা, এরা হলো নূহ নবীজির কিস্তির মতো। কিসের মতো? নূহ নবীজির কিস্তির মতো। ওই নূহ নবীজির বিশ্বাস করে নৌকায় যারা উঠেছিল, ওই দুর্যোগ থেকে, তুফান থেকে বেঁচে গিয়েছিল। আমার আহলে বাইতের সাথে যদি তুমি প্রেমের ডুরি লাগাও, তাহলে তোমার জন্য মুক্তি অপেক্ষা করতেছে।
কিন্তু এখন আমাদের দেশে ইয়াজিদের প্রশংসা করার মতো আলেম আছে না নাই? আরো জোরে বলে। আজকেও শুয়ে শুয়ে অনেকগুলো ভিডিও দেখছি। কি দেখছি? আজকেও শুয়ে শুয়ে অনেকগুলো ভিডিও দেখছি। অনেক বড় বড় শায়েখ কয় ইয়াজিদকে বলে, ইয়াজিদেরকে বলে ভালোও বলা যাবে না, মন্দও বলা যাবে না। নাউজুবিল্লাহ। আরেক শায়েখ ওয়াজ করতেছে, কয় ইমাম হুসাইনের হত্যার পিছনে ইয়াজিদের কোনো হাত ছিল না। কয় ইয়াজিদ এই রক্তপাত চায় নাই, তাইলে চাইলোটা কে? কথা বলেন। এই রক্তপাত ঘটাইলো কে? ইয়াজিদ না? এটাকে আমরা বিশ্বাস করব যদি কই যে ইয়াজিদ দোয়া তুলসী পাতা? এটাকে বিশ্বাস করব? হ্যাঁ। কয় ইয়াজিদকে নাকি কাফের বলা যাবে না। তা যাবেন কোথায়? এই জন্য বলছি আপনি আপনার সন্তানদেরকে ওইভাবে শিক্ষা দিতে হবে, না হয় তারা বুঝবে না। কাল হাসরের দিনে আপনাকে আমাকে ধরা পড়তে হবে যে আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওরা তো আমাদেরকে শিখায় নাই। কি করে নাই? কথা বলেন। ওরা আমাদেরকে কি করে নাই? শিখায় নাই, পড়ায় নাই। সেদিন কোনো জবাব আসেনি? আরে কথা বলেন না, আসেনি জবাব? তাহলে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং রাত। আপনারা আদম আলাইহিস সালাম তো গন্ধম খাইছে, ঠিক আছে না? গন্ধম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। জান্নাত থেকে বের করে দিলেন, এত বড় নিয়ামত থেকে বঞ্চিত করে দিলেন। তারপরে তওবা করতে করতে, ক্ষমা চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তাকে কবুল করলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আপনার আমার আমল নামায় গুনাহ আছে না নাই? তাইলে তওবা করার দরকার আছে না নাই? বন্ধুরে আবার শুধু এইটা নয়, আপনার আমার নবীকে শাফায়াতে কুবরার মালিকানা দিয়েছিলেন আমার আল্লাহ। ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ, যেই শাফায়াতে কুবরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজি উম্মতির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আবার শুধু এখানে একান্ত নয়, সত্যের পথে লড়াই করে। কিসের পক্ষে? সত্যের পক্ষে লড়াই করে, মিথ্যার বিপক্ষে লড়াই করে ইমাম হুসাইন হাসতে হাসতে নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছিল। বন্ধু, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার না? এখন আপনাদের এবার জানা দরকার। আপনাদের এবার এটা ঠিক আছে নি নাকি লড়ে গেছে? ঠিক আছে? মাথাটা ব্যথা করতেছে প্রচন্ড গরমে গরমে। আপনাদের একটু জেনে রাখা দরকার, যুগে যুগে দেখবেন ইয়াজিদ মার্কা মৌলবী বের হবে। কি বের হবে? কথা বলেন। এই কথা বলেন না মিয়া ভাই, একটু শোনেন। মানে যুগে যুগে ইয়াজিদ মার্কা মৌলবী কি হবে? অলরেডি আজকে মনে হয় 1 ডজনের উপরে শুনছি শুধু ইয়াজিদের প্রশংসা করতে চায়। আবার কয় ইমাম হুসাইন নাকি রাজনীতি বুঝতো না। কি ইমাম আবার বলে ইমাম হুসাইন নাকি ক্ষমতার জন্য যুদ্ধ করছে। আমি আপনাদেরকে বলি, তারপর আপনারা ডিসাইড করবেন। একটা কথা বানায় বলছি না, কারণ ইয়াজিদকে আমি দেখি নাই। এই দুনিয়াতে যারা ইয়াজিদের প্রশংসা করে আপনারা তাদেরকে বললেন যে ভাই ইয়াজিদের কবরটা কোথায় একটু জানাও, ঠিক কিনা? কি এজিদের কবরটা কোথায় একটু জানাও। এজিদের কবর কই আছে পৃথিবীর মানুষ জানে না, কারণ এটা নষ্ট, এটা পথভ্রষ্ট, এটা কাফের। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু এটা কোনো মুসলমান না। আরে এটা কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিল না, এটাও মুসলমান ছিল। কিন্তু মুসলমানের মধ্যে জাত আছে না? একটা হলো ইমানদার মুসলমান, আর একটা হলো মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন না কেন? জর্ডান, মিশর আছে না নাই? আছে না নাই? ইরানকে ধ্বংস করার জন্য ইহুদিদেরকে সহযোগিতা করছে কি করছে না? সৌদি আরব ড্রোন দিয়ে ঠেকাইছে, দেখতেছেন না নিউজ? এরা কি মুসলমান? আবার কয় ইরানের তারা মুসলমানই না। এখন যারা মুসলমান তারা কই? ইরান তো একাই যুদ্ধ করতেছে ইহুদিদের সাথে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এগুলো একটু বিবেক বিবেচনা করতে হবে আমাদেরকে। আমাদের বাংলাদেশেও কিন্তু মিডিয়া ফাড়াই ফেলতেছে ইরানের তারা নাকি মুসলমান না। তো তোমরা মুসলমান বলে এসেছো কেন? যাও ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করো। এগুলো ওখান থেকে আসছে। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমি একদিকে আপনাদেরকে ছোট্ট একটা টপিক দিয়ে দিলাম কি,
যে মুহররম মাসের যে বরকতটা সেটা বুঝতে পারছেন তো? আরো জোরে বলেন, আরো জোরে। আর একটু বরকত বুঝাই দিব, আর একটু বুঝাই দেই। এই মুহররম মাসের 10 তারিখ কেউ যদি কোনো এতিমের মাথায় হাত বুলাই এমনি মোহাব্বত কইরা, মায়া কইরা, শক্ত কইরা না, কি কইরা মোহাব্বত করে কেউ যদি কোনো এতিম অসহায়ের মাথায় হাত বুলিয়ে দেয়, আমার রাসূল বলেছে, ও আমার উম্মত, তোমার জন্য স্পেশাল নিয়ামত, এতিমের মাথায় যতগুলো চুল আছে রে, তোমার আমল নামায় ততগুলো চুলের সমপরিমাণ নেক আমার আল্লাহ বরাদ্দ দেয়। মাসের ফজিলত, মুহররম মাসের বরকত শুধু এখানে একান্ত নয়। আমার রাসূল বলেছেন, কেউ যদি মুহররম মাসের 10 তারিখে কোনো অসুস্থ রোগীর সেবা করে, সমস্ত উম্মতে মুহাম্মদী রোগীর সেবার সওয়াব তার আমলনামায় ঢুকে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি এই মুহররমের 10 তারিখে রোজা রাখে, কোনো রোজাদারকে যে কোনো কিছু সামর্থ্য অনুযায়ী যে কোনো কিছু দিয়ে যদি ইফতারি করায়, আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমার আমল নামায় সমস্ত উম্মতি মুহাম্মদীকে ইফতারি করার সওয়াব তোর আমল নামায় ঢুকে যাবে। মুহররমের 10 তারিখে এই যে আজকে রাত্রে একটা নামাজ আছে, তাহাজ্জুদের পরে পড়েন বা আগে করেন, মাত্র 4 রাকাত। কয় রাকাত? যেই সূরাটা পারেন সেটা দিয়ে পড়বেন, অবর্ণনীয় নিয়ামত। আগামী কালকে জোহরের নামাজের পরে আসরের আগে আপনারা 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 2 রাকাত করে নামাজ পড়বেন। অবর্ণনীয় নিয়ামতের নামাজ বন্ধ, আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই আরো কিছু মজার খবর। এই আমল নিয়ে আর কিছু বলবো না, আর কিছু বলবো না। এবার একটা জায়গা নিয়ে আপনাদের সামনে একটু বন্ধু তুলে ধরতে চাই। ইয়াজিদের প্রশংসা যেই মৌলবীরা করে, ইয়াজিদকে ভালো সাজাইতে যারা চায়, তারা সত্যিকারের কিতাব এখনো পড়তে পারে না। এই বন্ধু, আমি আপনাদেরকে বলি, ইয়াজিদ 60 হিজরিতে রজব মাসের 1 তারিখে ক্ষমতায় আসছে। 60 হিজরিতে রজব মাসের 1 তারিখে ক্ষমতায় আসছে। এশার পরে ঘোষণা দিয়ে দিল যে ইয়াজিদের বায়াত গ্রহণ করবে না, তার বিরোধিতা করবে, তার সর্বোচ্চ সাজা হলো মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলেন না কেন? ইয়াজিদ ক্ষমতায় আসার পরে ইমাম হুসাইনের কাছে চিঠি লিখেছেন। ইমাম হুসাইনকে যেন মদিনার গভর্নর চাপ দিয়ে যেন তার ইয়াজিদের পক্ষে যেন বায়াত গ্রহণ করায়। ইমাম হুসাইনকে যখন ডাকা হলো, ইমাম হুসাইন বন্ধু চিঠির উত্তর দেওয়ার জন্য তিনি আসলেন। আসার পর ওনাকে ইয়াজিদের পক্ষে, ইয়াজিদের প্রতি বায়াত গ্রহণ করার জন্য যখন চাপ দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, আমি গোপনে কোনো কথা বলবো না, আমি প্রকাশ্যে কথা বলবো, আমি প্রকাশ্যে কথা বলা ছাড়া আর কিছুই আমি বলতে পারবো না। এই কথা বলে ইমাম হুসাইন যখন বের হয়ে গেলেন, তৎকালীন সময়ে যারা 2 জন উপস্থিত ছিলেন, সাবেক এবং রানিং গভর্নর 2 জন ছিলেন। একজন ছিলেন ওয়ালিদ ইবনে উতবা, আরেকজন ছিলেন মারওয়ান ইবনে হাকাম। যখন বের হয়ে যাচ্ছিলেন, মারওয়ান ইবনে হাকাম একটা ডাক দিয়ে বললেন, এই ওয়ালিদ বিন উতবা, তুমি যদি এখন হুসাইনকে ছেড়ে দাও, আর তাকে তুমি হাতের নাগালে পাবে না। এখন যদি সে চলে যায়, অনেক বড় যুদ্ধ বেঁধে যাবে, তাকে হত্যা করো। ওয়ালিদ বিন উতবা একটা ডাক দিয়ে বললেন, আমার হাতে যদি গোটা পৃথিবীর সব নিয়ামত আমাকে দিয়ে দেওয়া হয়, এর বিনিময়ে যদি বলা হয় নবীজির কলিজার টুকরাকে তুমি হত্যা করো, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। ইমাম হুসাইন বীর পুরুষের মতো চলে গেলেন। বন্ধুরে আমার, 61 হিজরিতে 60 হিজরির 1 তারিখে, রজবের 1 তারিখে ক্ষমতায় বসলো। আর 61 হিজরিতে কারবালা হলো। দেখেন, 60 হিজরি রজব মানে মেরাজের চাঁদের প্রথম তারিখ। কত তারিখ? আর 61 হিজরির মুহররম মাসের 10 তারিখেই কারবালা হলো। ইমাম হুসাইনের যুদ্ধটা কেন হলো? কারণ ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ ছিল একজন চরিত্রহীন মানুষ। কি সে যদিও দাঁড়িয়ে টুপিয়ে বন্ধ, যদিও সে মুসলমান ছিল, প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে নাই, মসজিদ ভাঙ্গে নাই, মাদ্রাসা ভাঙ্গে নাই, কিন্তু তার মুখে ছিল ইসলামের কথা, অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। ইয়াজিদ সম্পর্কে ছোট্ট একটা মেসেজ আমি আপনাদেরকে দেই। ইয়াজিদের উপদেষ্টা ছিল একজন ইহুদি, যার নাম ছিল বন্ধু শারজুন বিন মানসুর রুমি, যিনি দিনের বেলা বানর নাচাতো আর মদ পান করতো, রাতের বেলা নর্তকী নিয়ে বন্দে বেষ্টনী দিত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার আমার সমাজে যদি এমন ক্যারেক্টারলেস পারসন থাকে, আমরা তাকে গ্রহণ করব? কথা বলেন না, গ্রহণ করব? আমরা সাধারণ মানুষ,
আমরা এত শিক্ষা নাই, আমরা যদি না মানি। ইমাম হুসাইন একদিকে ছিলেন নবীজির আহলে বাইত, আরেকদিকে ছিলেন তিনি একজন মুহাদ্দিস, আরেকদিকে ছিলেন তিনি একজন দানবীর, আরেকদিকে তিনি ছিলেন বন্ধু এত বেশি আমলদার, পায়ে হেঁটে হেঁটে জীবনে কমপক্ষে 25 বার হজ করেছে। ভিক্ষুক যখন সাহায্যের জন্য আসলো 5 ব্যাগ অর্থ তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ইমাম হুসাইনকে মানতে পারে? বন্ধুরে আমার, 61 হিজরিতে কারবালা হলো, তার কারণ হলো 60 হিজরিতে ক্ষমতায় বসলো, 61 হিজরিতে কারবালা হলো, 63 হিজরিতে খেয়াল করেন, 63 হিজরিতে জিলহজের চাঁদের 27, 28, 29, 3 দিন, কয় দিন মুখস্থ করেন এগুলো বলেন না একটু। জিলহজের 63 হিজরিতে জিলহজের চাঁদের 3 দিন, 27, 28, 29। বন্ধুরে আমার, মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন না? 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান দিতে দেয় নাই। বন্ধু ইকামত দিতে দেয় নাই। ঘোড়া রাস্তা বল বানিয়ে দিল, পুরো পবিত্র জায়গাটাকে অপবিত্র করে দিল। যেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়, ওই পবিত্র ভূমি, পবিত্র জায়গা মসজিদে নববী, ওই মসজিদে নববী পর্যন্ত আজান দেওয়া বন্ধ করে দিল। খানায় কাবাতে বন্ধু আগুন লাগিয়ে দিল। মদ, জুয়া, জিনা, ব্যভিচারে 3 দিন বৈধ বলে ঘোষণা দিয়ে দিল। আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা আপনাদেরকে শুনবেন যে আজিদের চাপাই গাইতে চায়, তাদেরকে যেন সমুচিত জবাব দিতে পারেন। বন্ধুরে আমার, শুধু তাই নয়, 1000-এর মতো আমার মা বোনেরা, ওই মদিনার পবিত্র নারীরা 1000-এরও বেশি, তারা ওই আজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে, জারজ সন্তান প্রসব করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন, এমন চরিত্রহীনের সাথে যুদ্ধ করার দরকার আছে না নাই? তাকে কি ছেড়ে দেওয়া যায়? বলেন না, ছেড়ে দেওয়া যায়? ইয়াজিদ বন্ধু শুধু তাই নয়, 63 হিজরিতে 700 সাহাবীকে হত্যা করেছে। মদিনার সাধারণ 10,000 জনগণকে হত্যা করেছে। মদ, জুয়া সব কিছুকে বন্ধু বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। এই ইয়াজিদের সাথে যুদ্ধ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ইমাম হুসাইন কি যুদ্ধ করে ভালো করে নাই? ইমাম হুসাইনকে নিষ্ঠুরভাবে বন্ধু পৃথিবী থেকে বিদায় করে দিল, কিন্তু এখনো পর্যন্ত ইমাম হুসাইনের আদর্শকে মারতে পারে নাই। যুগে যুগে ইয়া হুসাইন, শাহ হুসাইন মানুষের জবানে, কিন্তু ইয়াজিদের নাম পৃথিবীর কোথাও নাই। একমাত্র যখন প্রসঙ্গ আসে তখন মানুষ বলে। কথা বলেন না কেন? এই ইয়াজিদের সাথে যুদ্ধ করেছে ইমাম হুসাইন বন্ধু কত নির্মমভাবে। ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে রে বন্ধু। ফুরাত নদীর পানি বেঈমান কাফের মুশরিক পশু পাখি পর্যন্ত ভক্ষণ করে, কিন্তু নবীর কলিজার টুকরার জন্য এই ফুরাত নদীর পানি বন্ধ করে দিল। বন্ধু, বারামপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, একটুখানি হৃদয়ের জানালা খুলে শোনো। আমার নবীজি বলেছে, আমি তোমাদেরকে এত সুন্দর নিয়ামত দিন তোমাদেরকে দিয়ে গেলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে আর কিছু চাই না। আমি চাই তোমাদের কাছে আমার পরিবারের ভালোবাসা। আমরা টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু হৃদয় থেকে ইমাম হুসাইনকে ভালোবাসবো, হৃদয় রাজ্যে তার বসবাস বসতি তৈরি করব। তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের নিয়ামত প্রাপ্ত বান্দা হতে পারবো। বন্ধু, আমি ছোট্ট করে বলছি, ওই কারবালার যে মর্মান্তিক অধ্যায় আমি আপনাদেরকে একটুখানি শোনাই। কত নিষ্ঠুর, কত নির্মম ছিল রে ইয়াজিদ বাহিনী বন্ধু। ইমাম হুসাইন ছিলেন সত্যের পথে। কিসের পথে? আর ইয়াজিদ ছিলেন পুরো পথভ্রষ্টতার মধ্যে। বন্ধু, পুরো অন্ধকার জগতের দিকে একটা করে বন্ধু যুদ্ধ চলে। সময় যখন গণিয়ে আসলো, কুফা থেকে বন্ধু যুদ্ধ করতে করতে বাকবিতণ্ডা চলতে চলতে একটা পর্যায়ে কুফা থেকে অনেক লম্বা ঘটনা, আমি অল্প কিছু সময়ের মধ্যে ওয়াজ শেষ করে দেব বন্ধু, কারণ অনেক সময় হয়ে গেছে।